তুমি আসা সমস্ত কাজের পিছে একটা হিকমত আছে। এই যে আপনারা নেতা নেত্রীকে ফলো করেন, আপনারা ভোট দেওয়ার ব্যাপারে আপনারা বিবেচনা করেন না, সমস্ত কিছুর ব্যাপারে কোরআন সুন্নাহ কাছে আপনার জীবন না চালাইলে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর তাওয়াক্কুল আমানাতা ইলা আহলি, এই ভোটের ব্যাপারে সেই আয়াত যে তুমি তার আহালকে যথার্থ পাত্রকে আপনি কি ভোট দিতে বলছে, সমর্থন দিতে বলছে। আপনার তো বিড়ি তামাক খাইয়ে বেঁচে কিনে হালান সবকিছু, এটা সুন্নাত নববীর উপর হলো না। তুমি আসা এই এই অনুসরণ করার ব্যাপারও কোরআন কি বলে, হাদিস কি বলে, এই আয়াতটা পড়ে এই ব্যাখ্যা দিয়ে আমি চলে যাব। দেখেন, আপনি ইত্তেবায়ে রাসূল, ইত্তেবা বা অনুসরণ করতে কইছে কারে? আল্লাহর রাসূলের অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমি নবীর ইত্তেবা করো। নবীর ইত্তেবা কি? নবী, এই যে নবীর ইত্তেবা, নবীর যে আহলে হক যারা হক্কানি আলেম ওলামা আছে তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের পদাঙ্ক অনুসরণ করবেন। নবীর পথ অনুসরণ করতে পারলে নবীর। আর যদি আপনি সুবিধা বোঝা দুনিয়ার নেতা নেত্রীকে ফলো করেন আর এর মধ্যে যদি সততা না থাকে, তার মধ্যে যদি কোরআন সুন্নাহর কোনো আলো না থাকে, তাহলে আপনি কিয়ামতের ময়দানে মুসিবতে গ্রেফতার হয়ে যাবেন। তুমি আসা এই জন্য কিয়ামতের ময়দানে আপনি যদি বদলোকের অনুসরণ করিয়া কবরে যান তাহলে কি ঘটনাটা ঘটবে জানেন? এই কোরআন তার ব্যাখ্যা। কিয়ামতের ময়দানে যদি নেতা অনুসারী কি হয়ে যায়, মানে জাহান্নামে যায়, জাহান্নামে ঝগড়া বেঁচে দেবে নেতার অনুসারীর মধ্যে। ওনাকে বলবে সে এই জওয়াবা মানে কি? দুর্বল অনুসারও যে করছে অনুসারীকে বলবে যে যে আমি দুনিয়ায় বসে তোমার অনুসরণ করছি, তুমি জায়গায় বসে সেই কথা শুনছি, তুমি মিছিল দিতে বসে মিছিল দিছি, তুমি মানে ঠ্যাঙ্গা ভেঙ্গি করতে বসে সেগুলো করছি। ইন্না কুন্না লাকুম তাবান, আমি দুনিয়ায় তোমার অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মাগনুনুন আন্না নাসিবা মিনান নার, আজকে যে আমি জাহান্নামে আছি এখান থেকে কি তুমি আমাকে একটু রক্ষা করতে পারো? কে বলবে? অনুসারী নেতারে বলবে। তো উনি বলবে কি? ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না ফিহা, আস্তাকবারু মানে কি? তাকাব্বুর করে হলো, অর্থাৎ নেতাই অনুসারীরে বলবে ইন্না কুন্না ফিহা, বেটা তুইও যেখানে আমি এখানে, আমি তো কেমন বুঝার করি কম দোনো কি এক জায়গায়? ইন্না কুন্না ফিহা ইন্নাল্লাহ কাদ হাকামা বাইনাল ইবাদ, তোমার অবস্থা যেখানে আমার অবস্থা সেখানে আল্লাহ তো ফয়সালা করেছে, আমাকে তুমি সাহায্য দাও, আমি তো এখন বন্দী হয়ে আছি, আমি তোমার কি ধরনের হেল্প করবো? قال الذين في نار خزنة جهنم, জাহান্নামের খাজানা বলতে খাজানা দিলে জাহান্নাম, জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা বলবে তাহলে বাবা একটা কাজ কর, উদু রাব্বাকুম, তোমার প্রতিপালককে ডাকো, ইউখাফফাফ আন্না ইয়াওমান মিনাল আযাবে, যেন আজকে একদিনের জন্য জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। তখন তারা বলবে এবারে তোর কাছে যদি নবী রাসূলরা যায় নাই, জান্নাত জাহান্নামের বয়ান করে নাই, এ গাদাগুলা তুই জাহান্নামে আইছিস তো? তোর কি দুনিয়া থাকতে আল্লাহ রাসূলেরা কি জান্নাত জাহান্নামের বয়ান করে নাই? ক্বালু বালা, ওরা বলবে হ্যাঁ করেছিল, কিন্তু দুনিয়া ধান্দায় করিয়া এগুলো শুনতে পারি নাই, এই দুনিয়া ধান্দা এগুলো সব। ক্বালু ফাদু, এখন যাকে অনুসরণ করছো হ্যাঁ দো আসা আমাকে দ্বারে ভিড় করিস না। এখন কাফের দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কাফেরদের দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমা দোয়া উল কাফিরিনা ইল্লা ফি দলাল, আমি যার কাছে ওয়াজ করতেছি এ লোক কিন্তু আমার সে কম বোঝে না, এই আরবি লাইনে দখল আছে, এই জন্যই হারে হুনাই ওয়াজ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি